হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মাইসেলফ পাপু দত্ত। আজ আমি খুব লাকি ফিল করছি যে আজকে আমাকে সিস্টেম সম্পর্কে কিছু বলার অপরচুনিটি দেওয়া হচ্ছে এবং আজকে আমি খুব গর্ববোধ করি যে আজকে স্মার্ট ভ্যালিউড গডফাদার মিস্টার সম্রাট রয়ের টিমে আমি বিলং করি, কারণ উনার মতো নলেজেবল মানুষ এবং উনার মতো অনেস্টি মানুষ আজকে খুব কম পাওয়া যায়। আর সত্যি বলা আমার ভালো লাগে যে ওনার মতো মানুষের টিমে আজকে আমি বিলং করি এবং সিস্টেমটা আজকে যার হাত দিয়ে পাওয়া সেটা কেউ নেই নাদার মিস্টার দেবব্রত সাইনি। দেবব্রত সাইনি অ্যাকচুয়ালি আমার ড্রিম ছিলেন এবং আজকে উনি আমার কাছে ভগবান, কারণ সিস্টেমটা আমাকে গিফট করেছে তার জন্য এবং প্রত্যেকটি মুহূর্তে আমাকে আগে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করেছেন, সবসময় হাতে হাত দিয়ে আমাকে তৈরি করেছেন। সেটি আমার আর কেউ নেই, আমার গুরু মিস্টার সোমনাথ মন্ডল। খুব লাকি ফিল করি যে ইনাদের মতো মানুষকে আমি আমার সঙ্গে পেয়েছি এবং শুধু তাই না গেছে, এছাড়া আরো গ্যালাক্সিও লিডার আছে রঞ্জিত গুপ্তা, সঞ্জিত গুপ্তা এবং আরো এছাড়া অনেক গ্যালাক্সিও লিডার আছে যারা আমাকে প্রত্যেকটি মুহূর্তে হেল্প করছে আগে থেকে এগোনোর জন্য। তো আজকে আমি এই সিস্টেমে যে জিনিসটা নিয়ে পার্টটা নিয়ে ডিসকাস করবো, সেই পার্টটা কিছুই না। হোয়াট ইজ মিনিং অফ সাকসেস, মানে কি সাকসেসের মানে কি, ঠিক কি না? সাকসেসের মানেটা আমাকে জানতে হবে। যদি আমি স্মার্ট থেকে সাকসেস পেতে চাই বা যে কোনো ফিল্ড থেকে আমি সাকসেস পেতে চাই না কেন, আমাকে সাকসেসের মিনিংটা জানতে হবে। তো আজকে সাকসেসের মিনিং এর যেটা ফার্স্ট পয়েন্ট বলছি, ঠিক আছে? এই ফার্স্ট পয়েন্টটা বলার আগে আমি একটি গল্প বলতে চাই। কি এই গল্পটা হচ্ছে দুটো ব্যাঙের কাহিনী। ব্যাঙের কাহিনী বলতে একদা দুটো ব্যাঙ যাবার সময় একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং গর্তের মধ্যে পড়ার পরে সে দেখতে পায় যে ওইখানে আরো অনেক ব্যাঙ আছে সেই গর্তের মধ্যে। তারা কিন্তু খুব চেষ্টা করছে না, কিন্তু এই দুটো ব্যাঙ খুবই জোরে চেষ্টা করতে লাগলো সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু বারবার চেষ্টা করছে, বারবার ফেলিয়ার হচ্ছে তারা। এবং সেই সময় সেই ব্যাঙগুলি তাকে বলছে, তুই পারবি না, তুই চেষ্টা করিস না, দাঁড়িয়ে যা, পারবি না তুই। আরো সেই ব্যাঙগুলি আরো চেষ্টা করতে লাগলো, ঠিক আছে, যে তোমাকে যাতে উঠতে আমি সক্ষম হই, কিন্তু সে আরো পিছিয়ে আসতে বাধ্য হলো, কারণ সবসময় সেই ব্যাংকগুলি তাকে বলছে তুই পারবি না, অসম্ভব, কিন্তু উঠা অসম্ভব। তো কিছু না কিছু শুনে ওই দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক কি করেছে, ফিরে চলে এসেছে, ভেবেছে হয়তো আমি পারবো না। কিন্তু দ্বিতীয় যে ব্যাংকটি ছিল সে ব্যাংকটি কি করেছে, আরো জোর কদমে চেষ্টা করেছে সেখান থেকে উঠার জন্য, এবং কি যখন তারা বলছে যে উঠতে পারবি না, তখন আরো জোর কদমে চেষ্টা করে উঠতে সক্ষম হয়েছে। এখন সবাইকার মনে একটা কোশ্চেন আসবে কি, যে প্রথম ব্যাংকটি ব্যাক চলে এলো, দ্বিতীয় ব্যাংকটি ব্যাকে চলে এলো কেন, উঠা লাফানো বন্ধ করলো না কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি দ্বিতীয় ব্যাংকটি কি করেছিল, দ্বিতীয় ব্যাংকটি কানে কিছু শুনতে পেত না। কারণে যেহেতু কিছু শুনতে পেত না, যখন সেই ব্যাংকগুলি বলতো তাকে যে পারবি না, অসম্ভব, তখন সে কি ভাবতো, আমাকে হয়তো উঠার জন্য উৎসাহিত করছে। যতবার সে পড়েছে ততবার ভেবেছে যে হয়তো তারা আমাকে উঠার জন্য উৎসাহ দিচ্ছে, তখন ততবার আরো ফুল উদ্যম নিয়ে কি চেষ্টা করে গেছে যাতে সে উঠতে পারে, এবং কি শেষ পর্যন্ত সে উঠতে সক্ষম হয়েছে। ঠিক সেরকম আমাদেরকে যদি সাকসেস পেতে হয়, তাহলে কোনো টাইমে আমাদের কি করতে হবে, কানটাকে বন্ধ রাখতে হবে, যাতে নেগেটিভ জিনিস আমার মধ্যে এসে না ঢুকে, এনিটাইম আমি পজিটিভ থাকতে পারি। তো আশা করি এই গল্প থেকে একটা জিনিস বুঝলাম যে সাকসেসটা আমার কেন দরকার। সেই সাকসেসটা পেতে গেলে আমরা যে নেগেটিভ জিনিসগুলো আসবে সেইগুলোকে আমাকে সাইড করতে হবে, অলওয়েজ পজিটিভ দিয়ে এগোতে হবে। তো এই সাকসেস সম্পর্কে ডিসকাস করার আগে যে ফার্স্ট যেটা আছে আমি ডিসকাস করবো এস তো কি আছে, সি ইওর গোল, মানে আমাদেরকে নিজেদের লক্ষ্য দেখতে হবে, ঠিক না? তো গোল, আজকে গোল কখন হয়, যখন গোল ইজ ইকুয়াল টু ড্রিম প্লাস ডেট, হ্যাঁ কি না? আজকে গোল তখনই নির্ধারণ হয় যখন কি গোলের সঙ্গে ড্রিম এবং ডেট অ্যাটাচ হয়। তো এই ড্রিম এবং স্বপ্ন, আজকে আমি কথা বলছি স্বপ্ন এবং কি গোলের নিয়ে, টার্গেট নিয়ে কথা বলছি। কিন্তু আজকে যদি বলি আমার জীবনে আমার এরকম কোনো টার্গেট ছিল না। আমি যেহেতু ফ্যামিলি থেকে বিলং করতাম, খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করেছি। এতটাই গরিব যে বাবার চায়ের দোকান ছিল, 5 জন আমার ফ্যামিলি মেম্বার, বাবা প্রতিদিন চায়ের দোকান খুলবে তবে যে আমরা খেতে পেতাম।
এমন এমন দিন দেখতে পেয়েছি আমরা, যেটা হয়তো সেদিন বাবা দোকান খুলতে পারেনি শরীর খারাপের জন্য, মাকে ঠোঁকা করে মাকে কি আমরা যে করে চাল আনেছি, চাল এনে সেই খাবার আমরা খেয়েছি এবং আমাদের সবাই খেয়ে করে আমরা পেট চালিয়েছি। কিন্তু অনেকে ভাবতো আজকে আমরা লাইটের নিচে কথা বলছি, ফ্যানের তলায় বসতে পারছি, কিন্তু যখন আমি আমার লাইফে যখন সেই টাইমে আমার ফ্যান বা লাইট বা কারেন্ট আমার ছিল না, সেই সময় ইলেকট্রিসিটি আমাদের এখানে বন্ধ হয়ে গেল, আমাদের বাড়িতে বন্ধ হয়েছিল, কারণ টাকা দিতে পারিনি তার জন্য। তাহলে সেই গরমে সেই সময় খুব আমাদের হেরিকেনের আলোতে হেরিকেনের আলো জ্বালিয়ে সেই সময় দিন কাটতে হয়েছে। সেই সময় টিভি ছিল না, ভাবতাম আমরা টিভি দেখবো ঠিক আছে, কিন্তু সেই সময় টিভি আমরা দেখতে পাইনি। পাশের বাড়ির টিভি ছিল, সেই বাড়িতে যে টিভি দেখার জন্য যেতাম, তখন ভাবতাম হয়তো টিভিটা মন দিয়ে দেখবো, দেখতে ইচ্ছা লাগতো, কিন্তু নিজের ইচ্ছা আমার হাতে ছিল না, অন্য কারো হাতে ছিল তার ইচ্ছা। কারণ সে তার রিমোটের মতো ঘুরাচ্ছে, সে তার মতো দেখছে, আমাকে তার তালে তাল মিলাতে হচ্ছে, তার দেখাতেই আমরা দেখতে হচ্ছে, ঠিক কি না? এইরকম ফ্যামিলি থেকে আমরা বিলং করেছি। আজকে বাবা বলতো আমরা স্বপ্ন কথা বলে দিয়েছে, ওই ভাই বাবু ছেঁড়া কাটা শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখিস না, স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। আমাকে সবসময় কোথায় আমাদেরকে বলেছে যে স্বপ্ন দেখা তোকে বন্ধ কর, স্বপ্ন দেখলে তোকে কাজে কাজ হবে না, তার থেকে বরং কাজ কর যাতে রোজগার হয়। সবসময় আমাদেরকে এই কথাটা বলেছে। এবং আমাদের টার্গেট কি ছিল? টার্গেট আমাদের এইটাই ছিল, পড়াশোনা করছি, পড়াশোনা করবো, ঠিক আছে, তারপরে পড়াশোনা করে পড়াশোনা করে চাকরি দিয়ে যাবো। বিশেষ করে ইচ্ছে ছিল গভর্নমেন্ট চাকরি। এবার গভর্নমেন্টের সরকারি কি চাকরি করবো আমাদের জানকারি ছিল না। তার জন্য আমরা কি করতাম, হয়তো বলে চাকরির লাইনে চলে যেতাম, কিন্তু টার্গেট ছিল না কোন লাইনে, যে কোনো একটা লাইনে পেলেই হচ্ছে। আমার ছিল যে কোনো একটা লাইন পেয়ে যাবো, বাস ওখান থেকে সেটেল হয়ে যাবো। কিন্তু যখন চাকরির মাঠে গেলাম তখন বুঝতে পারলাম আসলে চাকরির অবস্থা কি। আজকে 95% ছেলেমেয়েদের টার্গেট আছে, কি টার্গেট আছে? যে আমরা 90% নাম্বার আনবো, আমরা 30% নাম্বার আনবো। হ্যাঁ, টার্গেট আছে তাদের, কিন্তু তারা সেটা আনতে পারে। কিন্তু তাদের একটাই টার্গেট থাকে যে এই 90% নাম্বার, এই 95% নাম্বার, এই 30% নাম্বার আমি কোথায় যাবো? ওই সরকারি চাকরিতে, গভর্নমেন্টের চাকরিতে আজকে যে করে আমরা জিতে যাবো, ঠিক আছে, সবাই যেতেই হবে, ঠিক আছে। তাহলে এই গভর্নমেন্ট চাকরিতে যখন আমরা যা দিয়েছে, দিনের পর দিন ফেলিউর হয়ে যায়। তারা কেন ফেলিউর হয়ে যায়? ঠিক আছে, যে হারে কেউ আজকে কম্পিটিশন মার্কেট থেকে, ঠিক না? কিন্তু আজকে টার্গেট আমাদের থাকে গভর্নমেন্ট চাকরি যাওয়া, কিন্তু আমাদের তার বেশি অন্য কোনো টার্গেট থাকে না। আজকে একটি কাহিনীতে একটি এক্সাম্পল দিতে চাই, ঠিক আছে, যদি গোল না থাকে, ঠিক আছে, তাহলে জীবনে কি অবস্থা হতে পারে। যেরকম একটি ফুটবল ম্যাচ হচ্ছে, যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেই নেমেছে, এবং ইন্ডিয়ার কোচ পাকিস্তানের কোচ দুজনেই টার্গেট নিচ্ছে যে জিততেই হবে, আমাকে জিততেই হবে। ঠিক আছে, ইন্ডিয়ার ম্যাচের কোচও বলছে আমরা জিততে হবে, আর পাকিস্তানের কোচও বলছে আমাকে জিততে হবে। এই জিতাজিতির মধ্যখানে রেফারি বাঁশি বাজিয়েছে, খেলা স্টার্টিং হবে, খেলা শুরু হয়ে গেছে। 90 মিনিটের খেলা, 90 মিনিটে তারা জান লাগিয়ে খেলেছে, জান লাগিয়ে জীবনটা দিয়ে দিয়েছে যে আমরা জিততে হবে। কিন্তু 90 মিনিটের খেলার মধ্যে তার রেজাল্ট কি হয়েছে? বিগ জিরো। কেন? কারণ কি, তার এই যে গোল, এই গোলটা কি ছিল? গোল পোস্টটা লাগানো হয়নি, দেওয়া হয়নি। তাহলে ভাবো, একটা খেলা 90 মিনিটের খেলা হলো, এত কষ্ট করলো তারা এত এফোর্ট দিল, তাদের মধ্যে সে জুনুনটা ছিল যে আমরা জিতবো, কিন্তু যদি না গোলটা থাকে তাহলে কিন্তু সবকিছুই ব্যর্থ হয়ে গেল, ঠিক না? আজ এরকম প্রত্যেকটি সময় আমাদের গোল কি ব্যর্থতা পাচ্ছে, হ্যাঁ কি না? আজকে আমরা যখন বাড়ি থেকে বাইরে বেরোই, তখন আমাদের একটা কি টার্গেট থাকে যে আমি এখান থেকে ওইখানে যাব, বাস আমরা কিন্তু এখান থেকে ওইখানে যেতে পারি। তার যে যার যেটা টার্গেট থাকে সেই টার্গেট যেতে পারে। তো 10 মিনিটের জন্য আমরা টার্গেট নিয়ে বেরোচ্ছি বাড়ি থেকে। আমাদের যখন আমরা বাইরে কোথাও বেরোই, হয়তো বাসে কোথাও যাবো, ঠিক আছে, বাসে ওঠার সময় আমাকে একটা করে বলবে কোথায় যাবে, টিকিট না, তারপরে টিকিট, তারপরে 1.5 টাকা। আজকে যদি ট্রেনের টিকিটের লাইনে দাঁড়াই, আগে আমার জিজ্ঞেস করবে কোথায় যাবে, যদি বলতে পারি তাহলে লাইনে দাঁড়াতে দেবে, বলতে না পারি লাইনের সাইডে, টিকিট না, তারপরে টিকিট কাটবে, তারপরে টাকা দিতে হয়, টিকিট না। আজকে যদি প্লেনে যাই, প্লেনে যাওয়ার জন্য আমাদের জানতে হবে আমার ডেস্টিনেশন, তাহলে আমার টার্গেটটা দিতে হবে যে আমি এই জায়গায় যাবো। কিন্তু যদি আমি টার্গেট না দিই তাহলে কিন্তু আমি দিতে পারবো না। ঠিক সেরকম আজকে আমরা 2 থেকে 3 ঘন্টা জার্নির জন্য আমার টার্গেট ফিক্স করছি যে আমাকে এই জায়গায় যেতে হবে, কিন্তু আজকে আমার লাইফ, আজকে আমার জীবন, এই জীবনের জন্য আমরা কোনো টার্গেট ফিক্স করি না, ঠিক কি ঠিক না? আজকে জীবনের জন্য আমরা টার্গেট ফিক্স করি না, তার জন্য কি হয়, জীবন শেষ হয়ে যায়, কিন্তু গোলের কোনো নামাংশন থাকে না, ঠিক কি ঠিক না?
মানুষ জন্মে আর মানুষ মরে, এই মাঝখানে কোনো কিছু নেই, ঠিক আছে? এলাম আর গেলাম, এইটুকুই জাস্ট। আজকে দেখতে পাই যে স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, সিধু কানু, আমরা নিজেরা দেখেছি যে তারা কি দেশের জন্য লড়ে গেছে। তাদের একটাই ছিল স্বাধীনতা, যে দেশকে স্বাধীন করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। ঠিক সেরকম আমাদেরকেও মনের মধ্যে সেই দমটা নিতে হবে যে আমাদেরকেও টার্গেট ফিক্স করতে হবে। টার্গেট যদি আমি ফিক্স করি, টার্গেট যদি আমি সেট করি, দেন কিন্তু আমি টার্গেটকে ফুলফিল করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে টার্গেট ফুলফিল করার জন্য আমাকে কি টার্গেট সেট করতে হবে, গোল সেট করতে হবে, নয়তো আমি আমার টার্গেট ফুলফিল করতে পারবো না, হ্যাঁ কি না? এই জন্য আমাকে কিন্তু ভাবতে হবে যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে যে উঠো, জাগো, এগিয়ে চলো, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি থেমে থাকবে না। তাহলে আমরা দেখেছি এবং জেনেছি যে প্রত্যেকটি মানুষই তার জীবনে প্রচুর প্রচুর জিনিস বলে গেছে, কিন্তু আমরা সেটা বলে দেখি শুনি না, ঠিক না? আর আমরা আজকে দেখতে পাচ্ছি যে সিস্টেম থেকে, স্মার্ট ভ্যালু থেকে কত কত মানে বাচ্চা ছেলেমেয়েরা নিজেকে তৈরি করে দিচ্ছে। একটা 21 বছরের ছেলে মেয়ে যদি 4 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরতে পারে, একটা 27 বছরের ছেলে যদি 16 থেকে 18 লাখ টাকার বাইক নিয়ে ঘুরতে পারে, একটা 28 বছরের ছেলে যদি 60 লাখ টাকার গাড়ি ঘুরতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমার মধ্যে কিছু কমই আছে? ভগবান আমার মধ্যে সবকিছু দিয়েছে, কিন্তু আমাকে পারতে হবে, আমাকে করে দেখাতে হবে, আমাকে টার্গেট ফিক্স করতে হবে, তার জন্য আমাকে দিন সেট করতে হবে, তবে কিন্তু আমি আমার গোলকে অ্যাচিভ করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে আমার গোলকে অ্যাচিভ করতে গেলে কি করতে হবে? টার্গেট ফিক্স করতে হবে, ড্রিম সেট করতে হবে, ডেট দিতে হবে, গোল 100% অ্যাচিভ হবে। যদি আজকে সবার হয়েছে তাহলে আমারও হবে। আমি খালি সবসময় কি বললাম, কান বন্ধ রাখতে হবে কোনো সময় টাইমে, নেগেটিভ না আসার জন্য, এনিটাইম পজিটিভ ভাবার জন্য, হ্যাঁ কি না? দেন যে সাবজেক্ট আছে ইউ হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকেল। আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকেল ভাবতে হবে, মানে কি আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকেল মানে যে বাধা আজকে আমাদের জীবনে যে বাধাগুলো আছে, হ্যাঁ কি না? তো এই বাধাগুলো কিরকম? এই যে আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকেল, ফার্স্ট বাধা কি? সেলফ, হ্যাঁ কি না? সেলফ বাধা আছে। তারপরে কি আছে? ফ্যামিলি, হ্যাঁ কি না? তারপরে কি আছে? রিলেটিভ। তারপরে কি আছে? নেবার। তারপরে কি আছে? তারপরে আছে নেচার, হ্যাঁ কি না? এই এত ধরনের বাধা আছে, ঠিক না? তো আমি আমার বাধাটাকে কি, আমার বাধা কি এসেছিল আমি সেটা বলে দিচ্ছি। যেমন সেলফ আমার পার্সোনাল যে বাধাটা এসেছিল, যখন আমি সিস্টেম মেনেছিলাম তখন আমি ভাবতাম যে এখানে তো সব কোয়ালিটি ছেলেমেয়েগুলো আছে, আমি কি পারবো এখানে আমার জায়গা করে নিতে? না ছিল আমার ডেস্কোসেল, কোনটা প্রফেশনাল কোনটা ক্যাজুয়াল আমি সেটাই জানতাম না। যখন বলা হতো ক্যাজুয়াল পড়তে, আমি পড়তাম প্রফেশনাল, যখন বলতাম প্রফেশনাল পড়তে তখন আমি বলতাম ক্যাজুয়াল। তাহলে আমাকে সেই ডেসকনসেন্সটা শিখেছে কি আমাকে সিস্টেমের লিডারটা, সেই ডেসকনসেন্স শিখেছে আমাকে যে কোনটা প্রফেশনাল কোনটা ক্যাজুয়াল। তো প্রফেশনাল ডেস্কুল পড়তে যখন শিখলাম তখন কি, আর তারপরে ঘড়ি পড়তে শুরু করলাম, তারপরে শু পড়তে শুরু করলাম, তখন কি পড়ার সময় একটা জিনিসে ফিল হতো, হেভি লেভেল লজ্জা লাগতো, না আমি পড়বো না, আমি পড়তে পারবো না, ঠিক আছে? এই যে ফিল হতো আমার তখন একটা অকওয়ার্ড ফিল হতো পড়ে আমার, ঠিক আছে? কিন্তু সেটা আমরা শিখেছি সিস্টেম, আজকে সেই লজ্জাটা কাটিয়েছি আমরা সিস্টেমের লিডাররা, ঠিক না? এবং শুধু তাই না, ঠিক আছে, আরো কি অনেক কিছু আমি ভালো কথা বলতে পারি, আজকে কিছু বলার সুযোগ পাচ্ছি বা কিছু বলছি, কিন্তু আমি এত কথা বলতাম না, একদম লাজুক, একদম ভোঁদা টাইপের ছেলে ছিলাম, একদম বোকা টাইপের ছেলে ছিলাম আমি, যে যারা আমার সঙ্গে ছিল তারা ভালো জানে আমাকে। তাহলে সেরকম ছেলে আজকে তিনি কিছু বলতে পারতেন বিকজ অফ স্মার্ট ভ্যালু, বিকজ অফ স্মার্ট লিডার, ঠিক না? ওনাদের অবদান আজকে সর্বোচ্চ, আজকে ওনাদের জন্য কিছু বলতে পারছি। সেই সময় আমি ভাবিনি যে আমি আমাকে দেখতে এত খারাপ, ঠিক আছে, আজ সিস্টেমটা আমি তৈরি করতে পারবো, নিজেকে দেখে তৈরি করতে পারবো, আমি ভাবিনি সেটা। কিন্তু সবসময় সেই বিলিফটা আমাদেরকে দিয়েছে দাদারা, সেই স্যার দাদার কাছে, যে যাতে আমি আগে থেকে এগোতে পারি। শুধু এখানে না, সেল বাধা তো আমি ক্লিয়ার করলাম, তারপরে কি আছে দেখ ফ্যামিলি বাধা। ফ্যামিলি কিরকম বাধা আছে ফ্যামিলিতে? আজকে বাড়ি থেকে বেরোছি, যাবো ট্রেনিংয়ে, তখন কি বলছে, যা ওই জিনিসের নিচে যা, ও তোমার একটা জিনিস নিচে যা। বাড়িতে বেরোবার সময় নেই, আসে কি আছে কোনো যা কিছু জিনিস আনার কথা তখনই মনে পড়ে যায়, বাস তখনই আনতে হবে, না গেলে কি করবে? এতদিন ধরে ট্রেনিং নিচ্ছিস, কি করলে তুই? কিছু করতে পেরেছিস?
500 টাকা দেয়, 1000 টাকা দেয়, 5000 টাকা দেয়, তাহলে তুই ওকে কিছু করেছিস? আমিও দিকে ধরতাম, তখন কিছু করার নেই, মাথা নত করে আমার শুনতে হতো। সত্যি তো আমি কি করছি, ঠিক আছে? তখন আমার এটা মনে হতো, তখন আমরা সিস্টেমের সবসময় দাদারা বা গুরুরা সবসময় সাপোর্ট দিত না। দেখ বাবু, আজকে তুই করছিস, লড়ছিস কিসের জন্য? দেশকে স্বাধীন করতে, নিজের তৈরি করার জন্য, নিজের ড্রিম সেট, নিজেকে গোল সেট করার জন্য, টার্গেট সেট করার জন্য। তাই এই লড়াই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এগাতে এগোতে হবে। সেই সময় আমার ঘরের লোক ছাড়ে দেয়নি, ফ্যামিলি লোক সবসময় এনি টাইম বলে গেছে, ঠিক আছে, কি খেতে গেলে খালি বলছে কি বলছিস, তাহলে কিছু টাকাটা হেল্প কর, নিজের বাবার প্রবলেম গুলো দূর কর। যদি আমি তাহলে ঘরে ঘুমোতে যাই, তখনও খালি কিছু না কিছু একটা বলে আমাকে ঘুম করাবে। কি আরে বাড়িতে কিছু না কিছু টাকা দে, আর কিছু তো কর। সব সময় খালি শুধু সেই গিয়ে শেষ না, পাড়া প্রতিবেশী এমন টিম লেভেলে খাওয়াই, যেমন সে জোকের মতো আসে বসে বলবে সেই সময়। কিরকম যে আসছে, আসলে বলবে কি বলবে, যে এই যে বাবু বেরিয়েছে, শুট পুট পরে বেরিয়েছে, বাবু কি করবে, মুরগি ধরবে। হ্যাঁ ঠিক, মুরগি ধরবো, একদম 100%। মুরগি ধরতে তো বেরিয়েছে, ফোন করলো আমাদেরকে, তখন বাবু শুরু করেছে, শুরু করেছে বাবা। ঘরে বাবা বলছে চা দোকান, তার বেটা বলছে সুমিত শুরু করে ঘুরে পড়ছে, হাতে পড়ছে ঘড়ি। তার স্টাইল কি? এটাই হয় স্বাভাবিক, আমাদেরকে এটাই বলে বেরোবার সময়, আগে এটাই বলেছিল। খালি তারা ফ্যামিলি আশেপাশে তো করেনি, বন্ধুরা বলতে ছাড়েনি, বন্ধুদের সঙ্গে খালি নুকি নুকি বেরোতাম, যে আমরা দেখতে পারি না তো, আমরা কেউ দেখতে পেলো না তো, এরকম করতে হতো আমাকে। এরকম কারণ যাতে আমরা দেখতে পেলে কিছু বলবে, যা দেখতে পেলে চাটবে আমাকে, কি কেউ চাটবে, ওই যে বলবে এই যে তুই দেখতে পাচ্ছিস, তুই বেরিয়েছিস তো, এই তোর দেখালো যা, এই লোকের টাকা পয়সা তুই ডুবাবি, হ্যাঁ কি না? এনি টাইম প্রত্যেকটি মুহূর্তে এরকম বলে গেছে। শুধু এইখানে আমি পাড়া প্রতিনিধি থেমে থাকেনি, তারপরে এসে কে এই যে নেবা গিরগিরির মতো চলে এসেছে সেই টাইমে, ঠিক আছে, এসে করে ধরেছে আমাকে, ঠিক আছে, এই যে ছেলেটা কি করাচ্ছ তুমি, না বাবাকে মাকে কাছে বলবে কি করাচ্ছ ছেলেটাকে? ছেলেটা লোক ধরার কাজ করছে, মুরগি তো ধরছে আর মুরগি তৈরি করছে, এই তো কাজ। টাকা নিচ্ছিল ওদের, একে একদিন পুলিশে নিয়ে যাবে, লিখে দেবো আমার কথা। এই যে প্রোডাক্ট বিক্রি করছে, এই প্রোডাক্ট দিয়ে বিক্রি করে বড় লোক বড় হতে পারবে না, আগে এগোতে পারবে না, সবসময় বলেছে আমাকে এটা, ঠিক আছে, এনি টাইম বলেছে আমাকে এগুলো, ঠিক আছে। কিন্তু সেই সময় আমাকে লিডাররা একটা জিনিস বলে দেওয়া, সেই সময় আমার গুরুরা একটা জিনিস আমাকে বলেছিল যে ধৈর্য ধর, দেখ তোর দেখাবার টাইম আসবে। ঠিক সেই সময় আমি সেই ধৈর্যটা ধরে গিয়েছিলাম, তাহলে আমি আজকে সেই জার্নিতে চলছি, ঠিক না? আজকে তুমি ভাবো যে সেই সময় একটা কথা বলছিল আমার গুরু, তো কথা বলার আগে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে নেচার। নেচার যেটা আছে, নেচার মানে কি? প্রকৃতি। প্রকৃতিও আমাকে ছেড়ে দিইনি, ঠিক না? বাইরে থেকে বেরোবার সময় কি বৃষ্টি নামিয়ে দিল, বাইরে থেকে বেরোবার সময় কি করলো, বজ্রপাত হলো, বাইরে থেকে বেরোবার সময় কি হলো, হাওয়া দিচ্ছে জোরে, আমাদের এখানে প্রবলেম বাধা। সেই বাধাগুলো আমাদের জীবনেও এসেছে, সেই বাধাগুলো আমরা এফোর্ট করেছি, মানে সহ্য করেছি। সেই সময় আমাকে আমার সিনিয়র গুরু একটা কথা বলতো যে একটা তোকে জিনিস বলি, ধর তুই ব্যাংকে গেলি, এটিএমে গেলি, এটিএমে যে করে একটি 500 টাকার নোট তুলি, কি আমি ব্যাংকে এটিএমে গেলাম, 500 টাকার নোট তুললাম, সেই 500 টাকার নোটটা নিয়ে এসে কি করলাম, 5 জনকে দেখালাম, নোটটা কে কে নেবে? বলে হ্যাঁ আমার নোটটা নেবো, সবাই বলছে। আমি কি করলাম, সেই নোটটাকে ভালো করে দমড়ে দিলাম, দমড়ে মুছে ভালো করে মুঠার মধ্যে নিয়ে করে, তারপর সে দেখিয়ে দিলাম এই নোটটি কে নেবে। সবাই বলছে আমরা এই নোটটি নেব। দেন কি করলাম, ওই নোট থেকে আরো জোরে ভাবে মুচড়ে পায়ে দিয়ে পিষিয়ে ভালো করে, তারপরে কি করলাম, মাটির মধ্যে ধুলোয় মিশিয়ে সেই নোটটিকে তুললাম, তুলে করে কি করলাম, পরিষ্কার করে দেখালাম নোটটি কে নেবে। তখন বললো সবাই নেবে। তাহলে একটা জিনিস ভাবার জিনিস, একটা নোট, 500 টাকার নোট, এত প্রবলেমের মুহূর্ত যদি তার ভ্যালু রাখতে পারে, তাহলে আজকে আমাদের জীবনে এত প্রবলেম আসছে, তাহলে আমরা কেন আমাদের ভ্যালু রাখতে পারবো না? আমরা আমাদের জিনিস যখন আমাদের দম দেখাতে পারবো না? আমাদেরকেও এত যেমন নোটটাকে দৌড়ানো হলো, আমাদের তো এরা সবাই কি নানারকম ভাবে কি করছে, পিছিয়ে দিয়ে যাচ্ছে, দৌড়ে দিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে এখানে লড়তে হবে, এই বাধাগুলোকে অতিক্রম করতে হবে। এই যদি বাধাগুলোকে আমি অতিক্রম করতে পারি, যেমন 500 টাকা ভ্যালু পেয়েছে, ঠিক সেরকম আমিও ভ্যালু পাবো, হ্যাঁ না? তাহলে আমাকে ভ্যালু নিয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, বাধা আমাকে নিজে অতিক্রম করতেই হবে। আজকে বাধা যদি অতিক্রম করতে পারি, তাহলে গোলটা কিন্তু আমারই হবে, ঠিক না? দেন যেটা পয়েন্ট আছে, কি আছে, সি আছে, ক্রিয়েট এ পজিটিভ মেন্টাল পিকচার। মানে কি, আমাকে পজিটিভ মেন্টাল মানে পজিটিভ ভাবে ভাবে একটা ছবি তৈরি করতে হবে নিজের মাইন্ডের মধ্যে।
হ্যাঁ কি না? যদি আমি পজিটিভ মাইন্ড ছবি না তৈরি করি তাহলে কিন্তু আমি আমার গোল সেট করতে পারবো না, আমি গোল ফুলফিল করতে পারবো না। আমাকে আমার গোল যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমরা সেই জিনিসটা ছবি ভাবতে হবে মাথার মধ্যে, আমি সেই জিনিসটা পেয়ে গেছি, আমি সেই জিনিসটা পেতে অলরেডি নিয়ে ঘুরছি, সেই জিনিসটা ইউজ করছি এনি টাইম। সবসময় আমাকে ভাবতে হবে জিনিসটা, একটা গল্পের মাধ্যমে সেই জিনিসটা বলবো। কি করবো? একটি বাচ্চা ছিল, তো সেই বাচ্চা স্কুলে যাওয়ার সময় একটি সাইকেলটা দেখতে পায়। সেই সাইকেল থেকে তার হেভি পছন্দ, দারুণ লাগে সাইকেলটা, লাল রঙের সাইকেল, ঝাঁপটা দেখতে দারুণ দেখতে। এবং যে সাইকেলটা সে একবার দেখেছে, সে আর ওই স্কুলে যাওয়ার নাম ভুলে গেছে, সাইকেলটা ভালো দেখতে শুরু করে দিয়েছে। এবং সাইকেলের যে মালিক, সে সাইকেল নিয়ে চলে গেল তার সামনে দিয়ে। সে খুব কষ্ট পেল তখন বাচ্চাটা, তখন সে মাথা নত করে গেল স্কুলে পড়ার দিকে মন থাকেনি তার, একটা দিকে মন ছিল সেই সাইকেলটা, তার ওই সাইকেলের ছবিটা তার চোখে ভাসছে। যখন তার স্কুল থেকে বাইরে বেরোচ্ছে খালি সাইকেলই দেখতে পাচ্ছে চারদিকে, দেখেছে ওই সাইকেলে ঘুরছে তার চারদিকে। ভাবো ইমাজিনেশন কি, ইমাজিনেশন আমি তো কথা বলতে চাই, ইমাজিনেশন কি কিরকম জিনিস। সে ছেলে খালি ওইটাই দেখতে পাচ্ছে এবং বাড়ি যাচ্ছে, বাড়ি থেকে সেই সাইকেলের ছবিটা ভালো করে আসছে, সেই সাইকেলের ছবিটা এঁকে করে সে ছবি উপরে রাখছে যে নিজে বসে আছি, আমি ওই সাইকেলের উপরে বসে আছি, আমি সাইকেলটা আমি চালাচ্ছি। সে ফিল করছে রাত্রেবেলায় ওই সাইকেলের ছবি নিয়ে এসেছিল থেকে বাইরের সাইকেলের দোকান স্টোর থেকে, সেই ছবিটা রাত্রেবেলা দেখতে টর্চ নিয়ে যে এই তো আমার সাইকেল, এই সাইকেলটা আমি পাবো, এই সাইকেলটা আমি চালাচ্ছি, সাইকেলটা বেশি করে শিখেছে। সব সময় ইমাজিনেশন করছে, এটা দেখেছে। তো যাক, খুব তাড়াতাড়ির মধ্যে আর দুদিনের মধ্যে তার বার্থডে ছিল। সেই বার্থডে যেদিন ঘুমোয় সেদিন কিন্তু ঠিক সেম ভেবেই ঘুমিয়েছে। এবং কি বার্থডের দিনে যেদিন উঠে সকালবেলায় উঠে পড়ে যা সুখে গেছে, দরজাটা খুলেছে, দরজাটা খোলার পরে তার কোনো না কোনো রিলেটিভ তাকে সেম টু সেম সেই সাইকেলে এনে দিয়েছে, তার গিফট করেছে তার জন্মদিনে। তাহলে ভাবো যে সেই ইমাজিনেশন পাওয়ার আজকে তার কি তার গোলটাকে অ্যাচিভ করতে সহায়তা করলো, গোলটাকে অ্যাচিভ করতে সাহায্য করলো, ঠিক না? ঠিক সেরকম আমাদেরকেও আমাদের গোলের জন্য কি করতে হবে, মেন্টাল পজিটিভ মেন্টাল পিকচারটা বানাতে হবে। এইটা একদম সম্পূর্ণ আমার ক্লিয়ার থাকবে সেই ছবিটার সম্পর্কে, সে আমার গোলের সম্পর্কে, যে আমি সেটা অ্যাচিভ করে নিয়েছি, দেখবে অটোমেটিক আমরা সেটা অ্যাচিভ করে নেব। এটা কোথায় আছে, अगर किसी चीज को पूरा दिल से चाहो तो पूरा कायनात पड़ जाता है उसको मिलाने के लिए, ঠিক না? তাহলে আমি যদি সেই জিনিসটা আমি দিল থেকে চাই, আমি যদি সেই জিনিসটা আমি মাইন্ডের মধ্যে রাখতে পারি, তাহলে আমারও কিন্তু 100% করতে হবে, ঠিক না? দেন কি আছে যে সি ক্লিয়ার ইওর মাইন্ড অফ সেলফ ডাউট, ক্লিয়ার ইওর মাইন্ড অফ সেলফ ডাউট। যেখানে এই ডাউটের জন্য, আজকে এই ডাউটের জন্য যে কোনো সিস্টেম থেকে প্রচুর ছেলে মেয়ে কি হয়, হারিয়ে যায়। কিরকম আজকে যে সিস্টেমে আছে সেই সিস্টেম সম্পর্কে কিরকম ডাউট আসে আমাদের জীবনে আসছিল, যে সিস্টেমে আমি কি তৈরি করতে পারবো, কত পারলে হয়তো সিস্টেমটা উঠে যেতে পারে, সিস্টেমটা বেশি দিন চলবে না, সিস্টেমটা আগে বেশি দিন আগে এগোবে না। তো সিস্টেম প্রোডাক্ট গুলো কি মানুষের কাজ করে না, সিস্টেমটা কম্পিউটার যে কম্পিউটার না ভালো না, দেখেছো? যে সিস্টেমটা বেশি দূর এগোতে পারবে না, সিস্টেম ইনকাম পাওয়া যায়, ইনকাম পায় না মনে হচ্ছে, ঠিক আছে? আমি মনে হচ্ছে পাবো, ঠিক আছে? নানা রকমের কি ডাউট ফিল হয় আমাদের মনের মধ্যে, ঠিক আছে? কিন্তু এই এত ডাউট থাকা ভালো, ডাউটটা কিন্তু বললে পরে তবে ক্লিয়ার হয়। মানুষ কি করে এই ডাউট গুলো মনের মধ্যে কোথাও জায়গা দিয়ে দেয়, এই জায়গাটা দেওয়ার পরে সেই ডাউটটা ক্লিয়ার করে না, তার জন্য সে মানুষ কি হয়, কুইট হয়ে বেরিয়ে যায় এই ডাউটের জন্য। কিন্তু সেই মানুষটা যদি এই ডাউটটা দিয়ে করে, এই ডাউটটা ক্লিয়ার করে, সেই মানুষটা কিন্তু ইতিহাস লিখে দিতে পারে, ইতিহাসের নাম হইতে পারে, সে তার গোলটাকে অ্যাচিভ করতে পারে এই ডাউটটা ক্লিয়ার করলে। তাহলে সিস্টেমে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে আজকে সিস্টেমটা দিনের পর দিন কতটা লেভেলে এগোচ্ছে, কতটা লেভেলে তার গ্রাফ আগে এগোচ্ছে, ঠিক না? আমি প্রত্যেকটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তাই সিস্টেম যখন এগোচ্ছে আমাদের সেটা কোনো ডাউটের কোনো নেই। আজকে সিস্টেম 20 বছর সিস্টেম ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি জার্নি হলো আজকে ইন্ডিয়াতে। আজকে দেখা যাচ্ছে যে 12 থেকে 15 খানা কি করেছে, অ্যাওয়ার্ড হাসিল করে নিয়েছে সিস্টেম, ঠিক না? এটা আমাদের কিন্তু গর্বের বিষয়। সেই সময় জানতাম না, সেই সময় আমরা সিস্টেমের স্যাররা ভুলটা সবসময় সেটা বলেছে, সেটা বুঝিয়েছে, তবে যে কারণ আমি আমার ডাউটটা বলেছিলাম তার জন্যই আমি কিন্তু আমার ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক সেরকম আমাদেরকে কি করতে হবে, আমাদের ডাউটকে লিখে করে নোট ডাউন করতে হবে।
নোট ডাউন করে কি করতে হবে, সেটা যার নিজের সিনিয়রের কাছে এসে করে সেটাকে ক্লিয়ার করতে হবে। যত তাড়াতাড়ি আমি ক্লিয়ার করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমার সাকসেসটা আমার দিকে এগিয়ে আসবে, ঠিক না? ডাউট ক্লিয়ার করতে হবে মাস, যদি ডাউট না ক্লিয়ার করি বলে না কথা আছে, মনে যদি গন্ধা সোচো ও ইনসান আগে नहीं बढ़ पाता है। যদি আমার মনে যদি খারাপ জিনিস খারাপ ভাবনা চিন্তা থাকে আমি কিন্তু আগে দিয়ে এগোতে পারবো না। আমি যদি খারাপ ভাবনাটাকে আমাকে ফেলতে হবে আগে, তবে কিন্তু আমি কি হবো একদম সচ্চা মানে সঠিক মানুষ হবো আমি, তবে কিন্তু আমি আগে দিয়ে এগোতে পারবো, ঠিক না? তাহলে ফার্স্ট অফ অল কি আমাকে কি করতে হবে, ডাউট ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু আমি আগে দিয়ে এগোতে পারবো। দেন কি আছে, এমব্রেস কি ফর কি আছে, এমব্রেস দ্য চ্যালেঞ্জ, মানে কি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। कुछ মানুষ কি আছে চ্যালেঞ্জ এলে চ্যালেঞ্জের পাস কাটিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক আছে? চ্যালেঞ্জকে পাস কাটিয়ে কারা বেরিয়ে যায়, যাচ্ছে ভিতু, ঠিক না? দেখো ভিতুরা প্রবলেম আসলে প্রবলেমকে সলভ করে বেরিয়ে যাবে, কিন্তু যারা প্রবলেম ফেস করতে জানে তারা কিন্তু প্রবলেমের মধ্যে ভয় খাবে না। আমরা অনেক সময় দেখি টিভিতে অ্যাডভাইস দিয়ে থামস আপ, হ্যাঁ কি না? ওটা হয়তো সেটা কোনো রিয়েলিটি না, ঠিক আছে, কিন্তু দেখেছি যে কিভাবে অ্যাডভাইস দেয় যে কত জোশ দিয়ে একটা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় জাম্প করে দিচ্ছে, হ্যাঁ কি না? দেখেছি। তবে কিন্তু ওই ভিডিওটা থেকে প্রচুর করে যাচ্ছে কি থামস আপ খেতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভাবো, তাহলে একটা পজিটিভ জিনিস, একটা চ্যালেঞ্জের জিনিস দেখে মানুষ কি করছে, থামস আপ খেতে যাচ্ছে, যেটা ওর নিজের উপরে পয়সা নষ্ট হচ্ছে, ঠিক না? কিন্তু আজকে আমি যদি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারি, আমি কিন্তু কি করতে পারবো, আমার গোলটাকে অ্যাচিভ করতে পারবো। আমি যদি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারি তাহলে আমি গোলকে অ্যাচিভ করতে পারবো। কি কোন চ্যালেঞ্জ আমার নিতে হচ্ছে, সমাজে প্রত্যেকটি মুহূর্তে চলার সময় যে কোনো সময় একটা বাধা আসবে, প্রত্যেকটি জীবনে বাধা এসে বাধা লাগানো কি চ্যালেঞ্জ নিতে হবে, এবং চ্যালেঞ্জ নিয়ে করে সেটাকে অ্যাকসেপ্ট করতে গেলে তোমাকে ওদিকে ওভারকাম করতে হবে। যতবার আমি ওভারকাম করবো ততবার কিন্তু আমি আগের দিকে আমার রাস্তাটা খুলে যাবে, আগের দিকে রাস্তা খুলে যাবে। যেমন আজকে ধীরুভাই আম্বানি আমরা সবাই জানি, ঠিক নাম আমরা শুনছি। তাহলে এই ধীরুভাই আম্বানি কি টার্গেট নিয়েছিল, যে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি বানাবো, প্রথমে তো ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি বানাবো, দেন কি বললো ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি। তাহলে যখন ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি বানাই তখন কি তার জীবনে আসেনি চ্যালেঞ্জ, আসেনি সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি? হ্যাঁ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। সেই সময় প্রত্যেক লোকেই তারা কি টানা দিয়েছে, প্রত্যেক লোকে তারা ধরে টেনে ধরেছে, কিন্তু সেই প্রবলেম গুলো তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে করেছে, আগে দিকে এগিয়ে গেছে। তাই আমরা আজকে তার নাম করছি, আজকে আমাদের নাম তার মুখে বেরোচ্ছে, ঠিক আছে? আজকে সচিন টেন্ডুলকর সে কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি? হ্যাঁ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যখন খেলতে গেছে, লেগেছে মাথাতে, লেগেছে নাকাতে, লেগেছে পায়েতে, সব জায়গায় লেগেছে, ঠিক আছে? তুই সেই চ্যালেঞ্জটাকে সে করেছে, যে ওই পাওয়ারটা যে বলটা ছিল সেটাকে সেই হজম করেছে, সেই বলটাকে হজম করেছে, ওই বলের যে গতিটাকে সে হজম করেছে, নিজের মধ্যে দপ্ত করেছে, সে আজকে দেখিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিকেটার, ঠিক আছে? আজকে অরুণিমা সিনহা তার জীবনে চ্যালেঞ্জ আসেনি, এসেছিল। ট্রেন থেকে যাওয়ার পরে তার পেপারের নাম আসে কি, হয়তো সে টিকিটের ভয়ে সে লাফিয়ে পড়েছে, তার জীবনের লক্ষ্য হয়ে গেল কি, লক্ষ্য কি হলো, যে তারা মাউন্ট এভারেস্ট জয় করে দেখিয়ে দেবো, যা। এই হলো চ্যালেঞ্জ, এই হলো তার চ্যালেঞ্জ, ঠিক না? সে চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করেছিল, সে যেমন ভয় থাকেনি, সে তারপরে 2 বছরের মধ্যে দেখিয়ে দিল মাউন্ট এভারেস্ট জয় করে। আজকে তার নাম আমরা খবরে পড়তে পারি, তার নাম আমরা ইউটিউব থেকে সার্চ করে সবাই দেখতে পাই, ঠিক না? আমরা সবাই দেখতে পাই তার জীবন কাহিনী। কিন্তু সেই মানুষটা যখন তাকে যখন বলা হয়েছিল যে রেলের টিকিট টিটিআই যখন টিটি এসেছিল, টিকিট দেখতে পারেন তাকে ঝাঁপ দিয়েছে, সেই মানুষটাকে আমরা একটু চিনি না, নাকি না? তাহলে সেই সময় সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল, আজকে সে তার নাম সে রোশন করেছে, হ্যাঁ কি না? হিমা দাস আমরা দেখেছি কত গরিব ফ্যামিলি ছেলে মেয়েটা, ঠিক না? জীবনটাকে লড়ে দিয়েছে, সে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল। কিসের চ্যালেঞ্জ? বাধা, বাতাসের বাধা, ঠিক আছে? আমরা যখন আগে দেখবো একটা বাধা আমাদের দিকে বাতাস, হাওয়া আমাদের আটকালে আমাদের আগে দিয়ে এগোতে, ঠিক না? সেই বাধাকে সে অতিক্রম করেছে, সে দেখিয়ে দিয়েছে, সেই বাধাকে অতিক্রম করে আজকে অলিম্পিকে জিতিয়ে দিল সোনা, ঠিক না? গল্পের বিষয় ইন্ডিয়াকে রোশন করছিল তারা, হ্যাঁ কি না? ইন্ডিয়াকে রোশন করে তারা কি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে, তারা চ্যালেঞ্জকে ওভারকাম করে যায়নি, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে, চ্যালেঞ্জকে আলিঙ্গন করেছে, চ্যালেঞ্জকে গ্রহণ করেছে, যে আজকে তারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে দেখ আমি পারি কি পারি না। আজকে তাদের নামই আমরা বলতে পারছি, কিন্তু যারা আজকে পারেনি তাদের নাম আছে আমার মুখেও নেই, আমারও জানো, প্রত্যেক মানুষই কেউ জানে।
তাহলে তাদেরকে ইন্ডিয়া ভারতবাসী তাদেরকেই মনে রাখে যারা চ্যালেঞ্জকে এক্সপেক্ট করতে জানে, চ্যালেঞ্জকে এক্সপেক্ট করবে এবং কি চ্যালেঞ্জকে আলিঙ্গন করবে, তাদেরকেই আমরা আজকে কি জানতে পারবো বা বলতে পারবো, ঠিক কি? এবং শুধু এটাই না, তাহলে কি করতে হবে? এস ফর কি? স্টে অন ট্র্যাক। স্টে অন ট্র্যাক মানে কি? আমাকে আমার ট্র্যাকে কি করতে হবে? ডেটে এবং ধরে থাকতে হবে। আমাদের ট্র্যাক কি? স্মার্ট ভ্যালু। এস কি নো স্মার্ট ভ্যালু আমাদের ট্র্যাক। আমাদের স্মার্ট ভ্যালুটা আমরা কি করতে হবে? ধরে থেকে দেবো, বাস আমি ছাড়বো না। একবার ধরে যেমন ছাড়বো না, একবার পেয়েছি যখন নিজেকে তৈরি করার রাস্তা ছাড়বো না, তখন আমাদের আমাদের ট্র্যাকে অনড় থাকতে হবে। অনেক কিছু আছে যে এতগুলো প্রবলেম আছে আমার জীবনে, এই প্রবলেমগুলোকে ক্লিয়ার করতে হবে, তবে আমি কিন্তু আমার ট্র্যাকে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো, ঠিক কি না? আমাদের ট্র্যাকে নরম হয়ে দাঁড়াতে হবে, দম নিয়ে দাঁড়াতে হবে, জোশ নিয়ে দাঁড়াতে হবে, সবকিছু আছে স্যার, চল হাট, হ্যাঁ কি না? তবে আমি তাহলে এগোতে পারবো। যেমন একটা কাহিনীর মাথায় বলেছি যে একটি জায়গায় দুটো গাছ লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে? একটা জায়গায় লাগানো হয়েছে বাঁশ গাছ, আমরা বাঁশ গাছ জানি তো, আশা করি বাঁশ যেটা বাম্বু বলা হয়, বাঁশ, তো বাঁশের গাছ লাগানো হয়েছে। আর একটা জায়গায় লাগানো হয়েছে কাঁঠাল গাছ বা যে কোনো একটা ফলের গাছ লাগানো হয়েছে। তো দুটো গাছ দু জায়গায় লাগানো হয়েছে। তো দুটো গাছকে লাগানোর পরে 1 বছর গেল, তাকে জল দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়, যখন একে দেওয়া হয় সবকিছু তাকেও দেওয়া হয়, দুজনেই সমান সমস্যা জিনিস পাচ্ছে। এবং কি 1 বছরের মাথায় সেই কাঁঠাল গাছ থেকে আস্তে আস্তে বড়, বা সেই ফলের গাছ থেকে আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু সেই বাঁশ গাছ কিছু দেখাচ্ছে না, কিন্তু সেখানে সেই ফলের গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। 2 বছরের মাথায় সেই ফলের গাছ আর একটু বড় হয়ে গেছে, কিন্তু সেই বাঁশ গাছ ওইখানেই পড়ে আছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। দিয়ে 3 বছরের মাথায় সেই ফলের গাছ একটু আরো বড় হয়েছে এবং কি ফুল দিয়ে দিয়েছে, তখন কিন্তু বাঁশের গাছের কোনো নামও নিশান নেই। তখন এই গাছ, এই ফলের গাছ ওই বাঁশ গাছের দিকে হাসছে, দেখো 3 বছর হয়ে গেল তবু বেরোতে পারেনি, শেষ খতম হয়ে গেছে। আমি দেখো ফুল দিতে আরম্ভ করে দিয়েছি। কিছুদিন গেল, 4 বছরের মাথায় কি ভালো ভালো ফল দিতে শুরু করলো সেই ফলের গাছ। সে কিন্তু সেই বাঁশের গাছ কি, তখনও কিন্তু তার নাম নিশান দেখা যায়নি। তখন সেই ফলের গাছ বলছে, বলেছিলাম তো, ভেবেছিলাম যেটা সত্যি, নির্ঘাত মরে গেছে, আর নেই। আজকে দেখো আমাকে, দেখতে পাচ্ছ আমার ফল দিচ্ছি আমি এখন, ঠিক না? কিন্তু 5 বছরের মাথায় সেই বাঁশ গাছ থেকে একটু অঙ্কুর জন্মিয়েছে। তখন এই লোকটা, ও একটু অঙ্কুর জন্মেছে, কি হয়েছে? মরে যাবে, ওটা মরে যাবে, থাকবে না। তারপরে 6 নম্বরের মাথায়, 6 বছরের মাথায় কি করেছে, সেই অঙ্কুর থেকে আস্তে আস্তে গাছটা বড় হয়েছে হালকা। তখন এই গাছ কি হচ্ছে, আরো বড় হয়ে গেছে এবং ফুল ফল দিতে আরম্ভ করেছে, ভালো লেগে। কিন্তু 7 বছরের মাথায় এই রূপ দেখিয়ে দিয়েছে, আমি কে, দেখিয়ে দিয়েছে যে আমি কে, তার উচ্চতা দেখিয়ে দিয়েছে। একটা কথা কোথায় আছে না, ওই অঙ্কুর থেকে শুরু করলো, ওই তখন আর বাঁশের বড় হতে টাইম লাগেনি, 1 মাসের মাথায় সেই অঙ্কুর একটি ছোট থেকে প্রচুর বড় হয়ে গেল, প্রচুর হতে লাগলো এবং সেই বাঁশ দিয়ে আজকে মানুষ কি ঘর বাড়ি তৈরি করতে শুরু করলো, হ্যাঁ কিনা? সেই বাঁশ দিয়ে আজকে মানুষের জীবনযাপন করতে শুরু করলো। সেই বাঁশের ছাড় কি হচ্ছিল, ধরে কি নিচের মধ্যে কি জায়গা বিস্তার করছিল, কি আঁকড়ে ধরছিল, মানে তার মাটিটাকে সে কি করছিল, আঁকড়ে ধরছিল। ঠিক সেরকম সেই ফলের গাছেও তার মাটিকে আঁকড়ে ধরেছে। ঠিক সেই মুহূর্তে 8 নম্বর বছরের মাথায় কি হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে। সেই ঝড়ে কি হয়েছে, এত ঝড় হয়েছে যে ধারণার বাইরে গেছে। এই বাঁশ গাছের উপরেও গেছে, এই ফলের গাছের উপরেও গেছে। ফলের গাছের কি নাম নিশান নেই তার মাটি থেকে, আর যে বাঁশ গাছ সে নিজের জায়গাতে পুরো একদম ডেকে বসে আছে একদম। আর দুটো বাঁশ একদিকে হয়েছে, কিন্তু তার শিকড় নড়াচড়া করেনি, একদম পুরো জমিতে ভিতর থেকে টেনে নিচ্ছে তাকে। কারণ কি, এটাই বলে তার ট্রাকটাকে সে কি করছে, ধরে রেখেছে, সে কিন্তু ছেড়ে পালিয়ে যায়নি। এই থেকে বলেছি এতদিন ধরে 5 বছরে কি করছিল, হ্যাঁ ও কি করছিল, ও সেটাই দেখাচ্ছিল যে আমার মধ্যে কোন কি দমটা আছে। সেই দমটা দিয়ে কি করছিল, জায়গাটাকে বিস্তার করছিল এবং জায়গাটাকে আঁকড়ে ধরছিল এবং কি দেখিয়ে দিল ওই কালবৈশাখী ঝড়ে, ওই ঝড়ো হাতে সে কিন্তু নড়ে বসেনি, সে কিন্তু সেই জায়গায় সেই হিসাবে ছিল, ঠিক সেরকম আমাদেরকেও আমাদের কি সিস্টেমের উপর কি হতে স্টে থাকতে হবে, একদম পারফেক্ট ভাবে আমাদের নিজের টাইম দিতে হবে, পারফেক্ট ভাবে নিজের সিস্টেম থেকে আমাকে বিচার চলবে না। এবং সবসময় আমার সিস্টেম প্রতি একদম কি বেড়ে থাকতে হবে।
এবং দেন আমরা কি বলা আছে, আমি যদি সিস্টেমের প্রতি সঠিকভাবে আমরা নিজের তাকে থাকতে পারি, বুঝেছে, দেন আমি আমার বিশ্বকে দেখে দিতে পারবো কি, শো দা ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট, শো দা ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট। সারা বিশ্বকে দেখিয়ে দিব আমি কি করতে পারি। আমাকে দেখবে সারা বিশ্ব, কখন দেখবে, যখন আমি এই এতগুলা প্রবলেমে কি করবো, অতিক্রম করবো। এই সাকসেসের এস থেকে এস পর্যন্ত কি করবো, তবে কিন্তু আমি বিশ্বকে দেখাতে পারবো যে আমি কি করতে পারি। সারা বিশ্ব আমার উপর না যাবে, ঠিক না? কখন না যাবে, যখন কিন্তু আমি এটা প্রবলেমগুলোকে অতিক্রম করবো, আমি আমার গোলকে সেট করবো, যখন আমি নিজেকে আগের দিকে এগিয়ে নিয়ে যাবো, আমার সেলফ ডাউটকে ক্লিয়ার করবো, পজিটিভ মেন্টাল পিকচার বানাবো, দেখবে আমার সারা বিশ্ব দেখবে যে আমি এই গোলটা যেখানে সেট করেছি, যেখানে গোল সেট করেছি, আমার হয়তো কার আমি সেট করেছি কার, সারা বিশ্ব দেখবে যে দেখো ছেলেটা কিনে দিয়েছে কার, সারা বিশ্ব দেখবে ছেলেটা কিনে দিয়েছে বাড়ি, করেছে বাড়ি, সারা বিশ্ব দেখবে যে টার্গেটটা নিয়েছে, ড্রিম সেটটা করেছে, সেটা কি ফুলফিল করে দেখিয়েছে সে, ঠিক আছে? তখন আমাকে সারা বিশ্ব দেখবে, কিন্তু তখন কিন্তু তাকে কিন্তু দেখেনি আমাকে। যখন আমি টার্গেট সেট করলাম, টার্গেট ফুলফিল করলাম, তখনই কিন্তু আমার বিশ্ববাসী আমাকে চিনলো, তখনই কিন্তু পুরো সিস্টেম আমাকে চিনলো। অতদিন কিন্তু ছিলেন কি করছে, অতদিন ওই যে জমিনটা কি করছিলাম, আমি ধরছিলাম, আঁকড়ে ধরছিলাম, আমার ট্রাকটাকে না আঁকড়ে ধরছিলাম অতদিন ধরে, তাই আজকে বিশ্বকে চিনছে। যদি আমি ট্রাক থেকে না ধরতাম, আমি আমার ট্রাককে যদি না ধরতাম না, তাহলে কিন্তু আমাকে বিশ্বকে চিনতে পারতাম না, আমি তখন ডিটাচ হয়ে চলে যেতাম। আমি কি করতে হবে, আমার ট্রাককে ভালো ধরতে হবে, তবে যে কিন্তু আমাকে দেখাতে পারবো বিশ্বকে যে আমি সব কিছু করতে পারি। এবং লাস্টে একটা কথা আছে যে आज शीशा हूं इसलिए चुप रहा हूं, कुछ देर के बाद आईना बन के दिखाऊंगा, सारा दुनिया हम पे देखेगी। আজকে সীসা আছি, তার জন্য আমার কথাটা কাটা হিসেবে লাগছে, কিন্তু কিছুদিন পরে যখন আমি আয়না হয়ে দেখে দেবো, এই আয়না থেকে প্রচুর মানুষ তার জীবন দেখবে, তবেই আমি বলবো কিছু করতে পেরেছি। তাহলে আজকে আমি কিছু ট্রেনিং অ্যাটেন্ড করলাম না, এবং কি আমি ট্রেনিং দিলাম না, সবসময় আমাদের গুরু একটা কথাই বলে যে বাপু নিজের প্ল্যাটফর্মে তুই ডেটে থাক, কখনোই এই যে ডোন্ট গিভ আপ, কখনোই ছেড়ে যাওয়া চলবে না। ডোন্ট গিভ আপ, নিজের প্ল্যাটফর্মের মধ্যে বিশ্বাস করে অনড় হয়ে বসে থাকতে হবে। তাই 1 বছর না হোক, 3 বছর না হোক, 5 বছর না হোক, 10 বছর না হোক, সারা হবে একটা দিন না দিন। একটা মানুষ চাকরি করছে, জীবন দিয়ে দিচ্ছে, 60 বছর চাকরি করে যে টাকাটা আজকে একটা স্মাগুল এসে 10 বছর কামাচ্ছে, সেটা সারা জীবনে কামাতে পারবে না, সারা জীবনও সেটা সে কামাতে পারবে না। তাহলে আমি খুব লাকি না সেরকম সিস্টেমে আছি, যে সিস্টেমে আজকে 10 বছর পড়া হয়, যদি সেটা 20 বছর পড়া হয়, সেটা 30 বছর পড়া হয়, কিন্তু সেই 1 বছর যে বেরোবে অঙ্কুরটা, সেই 1 বছর একটা গাছের বেরোবে, রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টটা কিন্তু 60 বছরও কিন্তু সেটা পূরণ করা যাবে না, 60 বছর সেটা পূরণ করা যাবে না। 60 বছরের পর রেজাল্ট আমাকে একসঙ্গে দিয়ে দেবে, হ্যাঁ কি না? কি করতে হবে আমাকে? ডোন্ট গিভ আপ, আমাকে ছেড়ে যাওয়া চলবে না, আমাকে সামগুলো প্ল্যাটফর্মে আমার গল্প করা উচিত, আমাকে শ্রদ্ধা জানানো উচিত, কারণ সিস্টেম আমাকে দেখিয়েছে সেই রাস্তাটা আগে দিয়ে এগোনো, ঠিক না? সিস্টেমের লিডার আমাকে দেখিয়েছে সেই রাস্তাটা, কিন্তু আমি আগে দিকে এগোতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? স্মাগুলো দিতে থাকতে হবে, কখনোই আমাকে নিজেকে গিভ আপ করতে করা চলবে না, সবসময় দিতে থেকে নিজেকে আগে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং কি সারা বিশ্বকে দেখাতে হবে, প্রত্যেকটি স্বপ্ন আমাকে পূরণ করতে হবে, সারা বিশ্বকে দেখাতে হবে, প্রত্যেকটি জিনিস আমাকে পূরণ করে আগে দিকে আমাকে এগোতে হবে, ঠিক না? তো আজকে যা অনেক কিছু বললাম, কিছু আমি কিন্তু এটা কোনো ট্রেনিং দিইনি, আমার ট্রেনিং দিবার উদ্দেশ্য না, আমি এখনো পর্যন্ত কিছু শিখিনি, আমি জাস্ট স্টুডেন্ট, আমি এখন শিখছি, ঠিক আছে? আমাদের গুরুদের কাছ থেকে, আমাদের দাদাদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে। তো যদি কিছু বলতে মানে ভালো কিছু বলে থাকি, সেটা হচ্ছে আমাদের সিনিয়রদের ক্রেডিট। যদি কিছু বাই মিস্টেক খারাপ বলে থাকি, তাহলে সেটা হচ্ছে আমার নিজস্ব ভুল। আমি পরবর্তী যদি ভিডিও করতে দেওয়া হয়, বা যদি ভিডিও বানানোর অপরচুনিটি দেওয়া হয়, নেক্সট টাইম আমি আমার ভুলটাকে সংশোধন করে আরো বেটার করার চেষ্টা করবো। ওকে, টাটা, বাই বাই। তাহলে বি অনেস্ট, বি সেফ, এবং সেভ লাইফ, ডোন্ট গিভ আপ।